5 আগস্ট পূর্ববর্তী নারীদের যে জুলাইতে অবদান, আপনি সেটিও খেয়াল করে দেখবেন মেয়েদেরকে একরকম কর্নার করে ফেলেছে। ক্যাম্পাসে রাজনীতি না থাকার দাবি তোলা ইটসেলফ একটা রাজনীতি। বিরাজনীতিকরণের যেই নোংরা ছক, এটি আসলে খুব নিন্দনীয়। আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষক চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি আমাকে মাস্টার্সে পাশ করতে দিবেন না, এবং আমি আসলে তখন পাশ করা আমার পক্ষে সম্ভব হয়নি। এবং সেই মুহূর্তে আমি রিঅ্যাডমিশন নেইনি, কারণ প্রত্যেক বছর উনি একটা কোর্স পড়ান এবং আমি জানতাম যে উনি সেই কোর্সে থাকলে আসলে আমার পক্ষে পাশ করা সম্ভব হবে না। তো 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা এবং ক্যাম্পাসের যে পরিস্থিতি, বর্তমানে উনি উনার বিরুদ্ধে কিছু লিখিত অভিযোগের কারণে উনার কার্যক্রম আপাতত স্থগিত আছে। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু মাস্টার্সটা কমপ্লিটও হয় নাই, সেই জন্য আসলে আমি মাস্টার্সে ভর্তি হয়েছি এবং পরিস্থিতিক্রমে আসলে ডাকসুটি আবার যে বিশ্ববিদ্যালয় ডাকসুটি আয়োজন করছে, তো যেহেতু আমার ছাত্রত্ব আছে আমি সেই কারণে অংশগ্রহণ করতে চেয়েছি, কারণ যেহেতু আমার অভিজ্ঞতা আছে এবং আমার ইচ্ছাও আছে ছাত্রদের জন্য কাজ করার। সেজন্য আজকের দিনে ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আপা, উনি আজকে পরলোক গমন করলেন এবং স্বাধীনতার পরে এখনো পর্যন্ত ডাকসুতে কোনো নারী নেতৃত্ব আসেনি। এবং নারীদের যেই 5 আগস্ট পূর্ববর্তী নারীদের যে জুলাইতে অবদান, আপনি সেটিও খেয়াল করে দেখবেন মেয়েদেরকে একরকম কর্নার করে ফেলেছে। তো এটিও আসলে আমার ডাকসুতে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করার একটি কারণ, যে আমি পারবো কিনা জয়ী হতে সেটা তো পরের হিসাব, কিন্তু নারীদের প্রতিনিধিত্ব করা এবং নারীদের এই কর্নার করার বিরুদ্ধে নিজের অবস্থান জানান দেয়া, এটি আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছিল। ক্যাম্পাসে রাজনীতি না থাকার দাবি তোলা ইটসেলফ একটা রাজনীতি, এবং এই রাজনীতি যারা করে তারা আসলে চায় যে তারা বাদে আর কারোর আসলে অবস্থান না থাকুক, এবং এটিও আসলে দখলদারিত্বের একটা রূপ এবং খুব নোংরা রূপ। এই ভিলেজ পলিটিক্স আসলে ক্যাম্পাসের মতো জায়গায় আমার মনে হয় সচেতন শিক্ষার্থীরা এটি ধরতে পারেন। এবং আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, আপনি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, আমাদের 69-এর গণ অভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের 90 স্বৈরাচারের যে বিরোধী আন্দোলন, আমাদের 111-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, তারপরে এই যে 24-এ যে ছাত্রদের যে অবস্থান, ছাত্রদের হাত ধরেই তো 24-এর বিপ্লবটি হলো। সেই এগুলো কোনোটি আসলে রাজনৈতিক না, রাজনীতির বাইরে কিনা, বা এগুলোকে আসলে আপনি রাজনৈতিক ছাড়া অন্য কিভাবে পাঠ করতে পারেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই যে বিরাজনীতিকরণের যেই নোংরা ছক, এটি আসলে খুব নিন্দনীয়। কিছু যে পেশি শক্তি কেন্দ্রিক যে রাজনীতি, সেটি বন্ধ হওয়া উচিত, এবং যে আধিপত্য বিস্তারের রাজনীতি, সেটি বন্ধ হওয়া উচিত। রাজনীতি অবশ্যই থাকা উচিত এবং সেটি সুস্থ রাজনীতি। আমি যেহেতু শামসুন্নাহার হলের নির্বাচিত ভিপি ছিলাম, 19 সালে আমাদের জোর দাবি ছিল যে আমাদের মেয়েদের এবং ছেলেদের সংখ্যা আপনি দেখবেন প্রায় সমান সমান, কিন্তু মেয়েদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেক। এত সংখ্যক মেয়ে এবং মেয়েরাই আসলে হল সংকট বা সিট সংকটে বেশি পড়েন। তো সেক্ষেত্রে শামসুন্নাহার হলে একটি আবাসিক ভবন করে দেওয়ার দাবি আমাদের 19 সালেই ছিল, এবং সেই দাবিটি 3 বার একনেকে অনুমোদন হবার পরেও শেষ পর্যন্ত সেটির কার্যক্রম শুরু হয় নাই, কারণ আমি ছাত্রলীগের নির্বাচিত কেউ ছিলাম না। তো আমি যদি নির্বাচিত হই, আমার প্রধান একটি কাজ থাকবে মেয়েদের হল এবং মেয়েদের আবাসন সংকট নিয়ে কাজ করা, এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার যে পরিবেশ এবং সুষ্ঠু যে রাজনৈতিক পরিবেশ, সেটি ফিরিয়ে আনতে কাজ করা।